হাই সবাইকে, গুড মর্নিং। কেমন আছেন সবাই? এই তো সকালে উঠেই আম কাটতে বসে গেছি আচার বানাবো বলে। 20 কিলো আমের এই যে 3 ভাগ আম কাটা হয়ে গেছে, ধুয়ে নিয়েছি। এবারে রোদ্রতে দেব লবণ আর হলুদ মাখিয়ে, তারপরে বিকেলে আচার বানাবো। আমগুলো কেটে সব ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে এই যে রোদে দিয়েছি। এটা কাসুন্দি বানাবো, একদম ঝুরো ঝুরো করে কেটেছি, সরু সরু করে। পরপর 3-4 দিন রোদে দেব, তারপরে একদম নরম হয়ে গেলে তারপরে সর্ষে বেটে মেখে বয়ামের মধ্যে রাখবো, দেখাবো, শেয়ার করব। আর এইগুলো টক ঝাল মিষ্টি আচার বানাবো। আচারের জন্য প্রথমে মশলাগুলোকে ভেজে নেব। এই যেখানে গোটা জিরা, শুকনো লঙ্কা ভেজে মশলাটাকে গুঁড়ো করে নেব। লাগবে তেজপাতা, 5 ফোড়ন, তেল, চিনি, শুকনো খোলাতে লঙ্কাগুলো ভেজে নেব। এই তো কড়াইটা বসিয়ে দিয়েছি, মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি। প্রথমে কড়াইতে তেল দিয়ে দেবো। আমটা কি সুন্দর শুকনো হয়ে গেছে। জল জল থাকলে আচারটা বেশি দিন টেকসই হয় না, একটু রোদের মধ্যে শুকনো করে নিতে হয়। সকাল থেকে কি সুন্দর রৌদ্র, তারপরে এই যে হঠাৎ করে বৃষ্টি এসেছে। কড়াইটা গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, কয়েকটা তেজপাতাও দিয়ে দিলাম। আস্তে আস্তে এবারে ওপর থেকে আম দিয়ে দেবো। একসঙ্গে 10 কিলো আমের আচার বানাচ্ছি, টক ঝাল মিষ্টি আচার। 10 কিলো আমে 5 কিলো চিনি দিয়েছি। আমটা এই যে নরম হয়ে গেছে। এরপরে এই যে মশলাটা গুঁড়ো করে রেখেছি, লঙ্কা আর জিরে গুঁড়ো, লঙ্কা আর জিরেকে শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, তারপরে গুঁড়ি করে নিয়েছি। আচারটা এবারে হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেলে ঠিক হয়ে যাবে। এবারে গ্যাসটা অফ করে দেব। আমি কেমন আচার বানালাম সবাই কমেন্ট করে জানাবেন। সবাই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন।